আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি, আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে 2 রাউন্ড গুলি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম, সেটা হোক বিবিসি কিংবা আল জাজিরা বা আরও কোনো চ্যানেল, দেখেছেন কিভাবে আমাদের সন্তানদের ওপর গুলি চলেছে। আল জাজিরার একটা ছবি, সেনাবাহিনীর সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে, তাদের 20 গজ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ, আমরা, আমার দেশের জনগণ, তাদের দিকে সেমের অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল। এর দৃশ্য দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই। আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি। আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই। আরও অনেক ভিডিও আপনারা দেখেছেন, একটি কিশোর 4 তলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে, তার কিচ্ছু করার উপায় নেই, ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেকবার। আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে। আরেক শিশু, সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে, মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। জিজ্ঞেস করুন সে কোথায় ছিল? তার বাসায়, ঘরের ভেতর, জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, এই তার অপরাধ। এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে। আমরা এই বিষয়টা কোর্টের সামনে তুলেছি। আমরা আশা করছি কোর্ট এই ব্যাপারে সঠিক জবাব দেবে এবং এটা আপনাদের সকলের জানা উচিত, বিশেষ করে যারা আপনারা নতুন প্রজন্মের। এই ধরনের আদেশ আমাদের এই আদালত শত শত কেন হাজার হাজার বার দিয়েছে। মিলিটারি সামরিক শাসনের আমলে দিয়েছে, জরুরি অবস্থার মধ্যে কিছু কিছু দিয়েছে, কিন্তু সামরিক শাসন আমলে অনেক দিয়েছে। সেখানে আজকে আমরা যেরকম রাষ্ট্রপক্ষ কাছে যেসব টেকনিক্যালিটি শুনেছি, যে ডিটেনশন তাদেরকে করা হয়নি, ডিটেনশনের আদেশ এখানে নেই, কাগজপত্রের মধ্যে ভুলভাল আছে। একজনের জীবনের অধিকার নিয়ে এখানে কথা হচ্ছে, যখন ব্যক্তি স্বাধীনতা নিয়ে কথা হচ্ছে তখন টেকনিক্যালিটি দেখাতে হয় না, সংবিধান বুঝতে হয়, সংবিধানের মধ্যে কার কি দায়িত্ব রয়েছে সেটা বুঝতে হয়। এখানে আপনি দয়া করে সংবিধানটা পড়বেন এই আবেদনটা করার জন্য, যে কাউকে অন্য কারো হেফাজতে রাখা হয়েছে আইন বহির্ভূতভাবে, বেআইনিভাবে, সেই অ্যাপ্লিকেশন, সেই আবেদন যে কোনো ব্যক্তি, আপনিও করতে পারেন, আমিও করতে পারি, যে কোনো ব্যক্তি করতে পারে। আর এখানে যারা এই আবেদন নিয়ে এসছেন তারা হচ্ছেন এই আদালতের 2 জন আইনজীবী, তারা যে কেউ এমনিতে না। আর পরিবার আসতেও পারেন এখন পর্যন্ত। এরা জরুরি ভিত্তিতে এদের জীবন রক্ষা করার জন্য এবং তাদের ব্যক্তি স্বাধীনতা যেহেতু কেড়ে নেওয়া হয়েছে তাদেরকে মুক্ত করার জন্য তারা জরুরি ভিত্তিতে এখানে এসছে। তারা কেন আসলো না? আপনারাই খোঁজ খবর নিতে পারেন, সেখানে নিশ্চয়ই অনেক কারণ আছে। তারা তো দেখা করার চেষ্টা করেছে, যে কেউ কোর্টে আসতে পারে। আমরা এসেছি, ওনারা যারা এসছেন কোর্টে তাদের বিবেকের তাগিদে এসছেন যে কেন এদেরকে আটক রাখা হচ্ছে, কেন অন্যদের হেফাজতে রাখা হচ্ছে কোনো কারণ না দিয়ে। বিবেকের তাগিদে তারা এসছেন, যেটা তারা করতেই পারে এবং যে অধিকার তাদের এই সংবিধানটা দেয়।